বছর প্রায় শেষ, সময়ের কাঁটায় রাত 12টা বেজে গেলেই শুরু হবে নতুন বছর, শুরু হবে এক নতুন অধ্যায়। আর এইদিকে আমরা পারিও বটে, সবাই আল্লাহর কাছে বিচারও দিতেছি 2024-এর মতো যেন আমাদের জীবনে আর কোনো বছর না আসে। তাহলে শুনুন, আমরা শুধু সবসময় আমাদের ক্ষতি আর খারাপের দিকগুলাই দেখি, অথচ 2024 সালে আমাদের জীবনে আমরা এমন কিছুও পেয়েছি সেটা 2025-এ গিয়ে নাও পেতে পারি। তাই বলি কি, কখনো খারাপ দিক নিয়ে বিবেচনা করবেন না, খারাপ সময়টাকে কখনো গালি দিবেন না। আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন, মুখে সবসময় আলহামদুলিল্লাহ বলাটা রাখবেন, দেখবেন প্রতিটি সময় আপনার জন্য ভালো হয়ে যাবে। আরো একটি কথা মাথায় রাখবেন, খারাপ পরিস্থিতি না আসলে কখনোই ভালো পরিস্থিতি বুঝতে পারবেন না। তাই জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও খুবই জরুরি, তবেই কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে 2025 সালটা দেখার সুযোগ করে দিচ্ছেন, এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর তার জন্য আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2025 সাল আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, দেখতে দেখতেই চলে যাচ্ছে 2024 সাল, আর সেই সাথেও নিয়ে যাবে অনেক সুখের স্মৃতি, অনেক অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মধ্য দিয়ে যাওয়া কিছু কিছু সময়ের কথাও স্মরণ করিয়ে দিবে। তারপরেও সবাই দোয়া রাখেন এবং কি আশাও রাখেন 2025 সাল যেন আমাদের জন্য আরো নতুন কিছু এবং কি সুন্দর কিছু উপহার দেয়। সবাই তো এই নতুন বছরটা নিয়ে মাতামাতি করে, কিন্তু তারা তো জানে না এই নতুন বছর মানে শুধুমাত্র নতুন একটা ক্যালেন্ডার, কিছুটা সময় পরিবর্তন, এছাড়া কিছুই না। এই জীবনটা কিন্তু একই স্রোতে বয়ে চলে, তাই তো বলি সময় বয়ে চলে আপন গতিতে, থেমে থাকে না তো কারোর জন্য। দিন গিয়ে ঠেকে সপ্তাহ মাঝে, আর মাস গিয়ে ঠেকে বছরে। সবাই কিন্তু এই 2024 সালের শেষ প্রান্তে এসে এই 24 সালের পাওয়া না পাওয়ার গল্প শেয়ার করছে। তাই একান্তে ভাবলাম আমার কি কোনো কিছু শেয়ার করার মতো আছে, শুধুমাত্র এতটুকুই বলবো, 2024-এর এই সালটাতেই বাবুর আব্বু 11ই নভেম্বর দিনটাতে প্রবাসে চলে যায়। 2025 সালটা তার জন্য শুরু হবে এক একটি দিন নিয়েই স্বপ্ন পূরণের বছর। এইটা ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই তো সেদিন 2024 সালটাতে বাবুর আব্বুর সাথেই আমাদের পথ চলা ছিল। বলতে গেলে 2025 সালের শুরু থেকে আমার একাকিত্ব ভাবেই জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমার এই জীবন যুদ্ধে, আমার এই সংগ্রামে আমার স্বামীর প্রত্যেকটি কথা যেন অক্ষরে অক্ষরে পালন করে যেতে পারি। সবাই দোয়া করবেন আমার বাবুর আব্বুর জন্য এবং কি আমাদের জন্য, আর সবার জন্য আমি দোয়া করি এই 2025 সালে মহান আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুন। তবে দেখতে দেখতে কিন্তু আমাদের এই জীবনটাও একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবে আমাদের কাজের ফলাফলগুলো, রয়ে যাবে মানুষের মধ্যে ভালো খারাপ কথাগুলো। তাই তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।